শান্তিপুরের রাস উৎসব জগৎ বিখ্যাত। এই রাস উৎসবের সাথে আরও যে কত ইতিহাস লুকিয়ে রয়েছে তা এখনো অজানা অনেকেরই। এই রাস উৎসবে যেমন ইতিহাস জড়িয়ে রয়েছে, তেমনি গোস্বামী বাড়িগুলির বিগ্রহের সাথে ঐতিহ্য রয়েছে বেলজিয়াম কাঁচের ফানুস এবং বেলুয়ারি ঝাড়। শান্তিপুর রাসের অনন্য ঐতিহ্য শান্তিপুর মঠবাড়ি বিগ্রহ দেবতার রাসমঞ্চ এবং দীনদয়াল বাড়ির বিগ্রহ দেবতার রাসমঞ্চ সেজে ওঠে বেলজিয়ামের কাঁচের ফানুসের জৌলসে। কয়েক শতাব্দী আগে এই ফানুসগুলি আনা হয়েছিল সুদূর বেলজিয়াম থেকে। অত্যন্ত দুর্মূল্য এই ফানুসগুলি বর্তমানে দুটি গোস্বামী বাড়ির যারা বংশধর রয়েছেন তারা খুবই যত্নের সাথে সারা বছর রেখে দেন এই দুর্মূল্য ফানুসগুলিকে। রাজ্য এবং রাজ্যের বাইরে এখন এই ফানুস বিলুপ্ত। এই ফানুস এত সৌন্দর্য, রাসমঞ্চে মোমবাতির আলো ফুটিয়ে তোলে, বিগ্রহ দেবতার জৌলসকে আরও বাড়িয়ে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় মগ্ন ছিলেন তখন হলুদ আলোর যে রশ্মি তার সেই অবতারের রূপ ধারণ করে এই কাঁচের ফানুস চিন্তা ভাবনায় গড়ে ওঠে। শান্তিপুরের যতগুলি গোস্বামী এবং বিগ্রহ বাড়ি রয়েছে, এই দুটি বিগ্রহ বাড়ির অনন্য ইতিহাস বেলজিয়াম ফানুস অথবা বেলুয়ারি ঝাড়কে কেন্দ্র করে। রাস উৎসবে দূর দূরান্ত থেকে যে সকল দর্শনার্থী আসে তারা প্রথমেই দীনদয়াল এবং মঠ বাড়িতে যান বিগ্রহ দেবতা দর্শনে। কয়েকশো বছরের প্রাচীন ঐতিহ্য যেন মন ভরিয়ে দেয় আগত দর্শনার্থীদের। 2024 রাস উৎসবের অন্যতম কেন্দ্রবিন্দু এখনো এই দুটি বিগ্রহ বাড়ি। শান্তিপুরে দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি নামে পরিচিত। তা দীনজনের প্রতি দয়া থেকে এই বাড়ির নাম দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি হয়েছে। এই ব্রিটিশ সরকারের দেওয়া উপাধি। আর আমাদের ট্র্যাডিশন বলতে এই ঠাকুরটির বয়স 215 বছর প্রায়। রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাকে যদি ল্যান্ডমার্ক ধরা যায়, তার 54 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। 1854 সালে এটা 1800 খ্রিস্টাব্দে। তা সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা রাধারমণের রাস অঙ্গনে কোনো রকমের কোনো বৈদ্যুতিন আলো ব্যবহার করি না। তৎকালীন সময়ে এটা প্রয়োজনীয় ছিল, কারণ তখন ইলেকট্রিসিটি ছিল না। কিন্তু সেই সাবেকিয়ানা, সেই ঐতিহ্যকে বজায় রেখে সেই আমলের প্রায় 200 বছরের পুরনো বেলজিয়াম গ্লাসে এখনো মোমবাতি স্নিগ্ধ আলোয় রাধারমণের রাসযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। শুধু রাসযাত্রা কেন, রাধারমণের ঝুলন যাত্রা, দোলযাত্রা, তৎসহ বৈষ্ণবীয় ঘরানার সমস্ত রকম অনুষ্ঠানই এইভাবেই সমারোহের সঙ্গে পালন হয়ে আসছে দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি। এখানে শ্রোতা তো আছেই এবং এখানে গ্লাসেরও বিভিন্ন ভাগ আছে। এগুলোকে বলে বেলোয়ারি ঝাড়, যেগুলো ঝুলছে এগুলো বেলোয়ারি। কিছু আছে গ্লাস ফানুস, এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে। প্রত্যেকটার মধ্যেই মোমবাতি জ্বলে এবং প্রত্যেকটা আমাদের পুরোটাই মোমবাতি। মানে যা দেখছেন বিগ্রহের মূর্তির পাশে যেগুলো আছে সেগুলো সম্পূর্ণই মোমের আলো এবং পুরোটাই, কোথাও কোনো বৈদ্যুতিক আলোর ব্যবহার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিগ্রহ কি নামে পরিচিত? আমাদের বিগ্রহ রাধারমণ এবং শ্রী রাধারানী নামে পরিচিত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।